প্রধান উপদেষ্টা তার সাথে ৪ জন রাজনীতিবিদ নিয়ে যাচ্ছেন যে এইসব শর্ত মেনে নির্বাচন করা সম্ভব হবে কিনা। আপনার জুলাই সনদ, পিআর সহ বিভিন্ন দাবি, সে রোহিঙ্গা সংকট নিয়েও আমাদের সরকারের অনেক রকমের কর্মসূচি আছে। পররাষ্ট্র উপদেষ্টা যখন বলছিলেন তিনি বলছিলেন বিদেশে কোনো ধরনের আন্দোলন দমানোর মতো ক্ষমতা সে দেশের সরকারেরও নেই। আমরা ধরে নিচ্ছি সেখানে প্রোটেস্ট বা আন্দোলন হবে, তবে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত নেই। আপনার কাছে জানতে চাই যে গত জুনে যখন প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীরা লন্ডনে গেলেন, তারেক রহমানের সাথে দেখা করলেন, সেখানে তারা যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সেই অভিজ্ঞতা কোনোভাবে কি এই ৩ দলের ৪ নেতাকে সফর সঙ্গী হিসেবে বাছাই করার ক্ষেত্রে প্রভাবক রেখেছে কিনা? একই সাথে হারুনুর রশিদ বর্তমান সরকারের বৈধতা প্রশ্নের একটি বক্তব্য রেখেছেন, কিছুদিন আগে শিশির মনির এমন একটি বক্তব্য রেখেছিলেন। আপনার বক্তব্য। প্রধান উপদেষ্টা তার সাথে ৪ জন রাজনীতিবিদ নিয়ে যাচ্ছেন, বিএনপির ২ জন, জামাতের ১ জন এবং এনসিপির ১ জন। এইটা যথেষ্ট প্রশ্নের উদ্রেক করছে। অনেক কিছুই মানুষ ভাবছে। হারুন ভাই তার একটা ধারণার কথা বললেন যে দীর্ঘ যাত্রায় ওনারা হয়তো দেশের রাজনীতি, নির্বাচন, পরবর্তী সরকার, সংসদ, বৈধতা এগুলো নিয়ে আলোচনা করতে পারেন। ২ জন রাজনীতিবিদ একসাথে হলে পরে রাজনীতি নিয়েই মূলত আলোচনা করবেন, অন্যান্য বিষয় হয়তো আসতে পারে। আর এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, নির্বাচনকে সামনে রেখে যে ধরনের পরিস্থিতি আসছে, ঐকমত্য কমিশনের মাধ্যমে ঐকমত্য চেষ্টার যে চেষ্টা চলছে এখন পর্যন্ত, তাতে করে নির্বাচন নিয়ে একটা প্রশ্ন বহুদিন ধরে আমরা শুনছি যে নির্বাচন হবে তো হবে তো। ইদানিং প্রধান উপদেষ্টা এবং তার সরকারের পক্ষ থেকে প্রতিনিয়তই বলা হচ্ছে অবশ্যই নির্বাচন হবে, অবশ্যই ফেব্রুয়ারিতে হবে, কোনো সুযোগ নেই, সুযোগ নাই, এরকম মানে যত জোর দিয়ে বলা সম্ভব। কারণ এর আগে নির্বাচন নিয়ে যেহেতু সরকারের অবস্থানটা স্পষ্ট ছিল না, যার কারণে সরকারের নির্বাচন সংক্রান্ত ঘোষণা নিয়ে মানুষের একটা সন্দেহ তৈরি হয়েছিল। সেই কারণেই বারবার বলা হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ, আন্তরিক। কিন্তু সেই নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার আগে যেসব শর্ত আমরা জামাতে ইসলামী সহ কিছু ইসলামী দলের, এনসিপির বা আরও কিছু দল আছে তারা করছে, সেই কারণে এই সন্দেহটা তৈরি হচ্ছে যে এই সব শর্ত মেনে নির্বাচন করা সম্ভব হবে কিনা। আপনার জুলাই সনদ, পিআর সহ বিভিন্ন দাবি, এগুলো নিয়ে যেহেতু বিএনপির সাথে অন্য দলগুলোর, বিশেষ করে জামাত, এনসিপির মতবিরোধ আছে, সে কারণে মানুষ আশঙ্কাটা বাড়ছে। তাহলে এগুলো ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এগুলো নির্বাচন আগেই করতে হবে, এসব দাবিতে যখন মাঠে ময়দানে নেমে গেছে আমাদের একটা পক্ষ, তখন কিন্তু এই আশঙ্কাটা আরও বাড়ে। সেই ক্ষেত্রে নির্বাচন ফেব্রুয়ারিতে করতে গেলে এই দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া দরকার। ঐকমত্য কমিশনের মাধ্যমে এইগুলো নিষ্পত্তি বলি, তারপর জুলাই সনদ বাস্তবায়ন বলি, পিআর সহ আরও যেসব দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে কতগুলো দল, জামাত সহ, তাদের এইসব দাবি দাওয়া বলি, এগুলোর ব্যাপারে আলাপ আলোচনা একটা হতে পারে। এখন যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন হয় প্রতি বছরই সেপ্টেম্বরে, তখন আমরা দেখেছি অতীতে যে সরকার প্রধান বিশাল লটবহর নিয়ে যান এবং সেখানে সরকারি লোক, আমি বলছি মন্ত্রী, এমপি ছাড়াও অনেক ধরনের লোক সেখানে যান, ব্যবসায়ীরাও যান, সাংবাদিকরাও যান। তো সেই তুলনায় হয়তো লটবহর পরিমাণ কমেছে, কিন্তু আমার মনে পড়ে না নিকট অতীতে কোনো সরকার প্রধান বিরোধী দলের, মানে সরকারের বাইরের রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে গেছেন। এটা একটা ইউনিক ঘটনা, সেই কারণে আগ্রহটা বেড়েছে। প্রথমত বললাম যে এখনকার যে রাজনৈতিক সংকট, নির্বাচন কেন্দ্রিক এবং ঐক্যমত কমিশন কেন্দ্রিক এবং সংস্কার কেন্দ্রিক, তার কারণে এই মানুষগুলোর একসাথে যাওয়ার একটা গুরুত্ব আছে। দ্বিতীয়ত, জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়েও আমাদের সরকারের অনেক রকমের কর্মসূচি আছে, বিভিন্ন সেশন আছে, সেগুলোতে তারা অংশ নেবেন। সেখানে নিশ্চয়ই বাংলাদেশের পক্ষে যখন আরও 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন, তখন সরকারের জন্য সেই কাজগুলো সহজ হবে, এটি বলা হচ্ছে সরকারের দিক থেকে। মানে আপনি কি বলছেন তাহলে ওই সকল আলোচনাতে বা সাইডলাইন বৈঠকে এই রাজনীতিকরাও প্রতিনিধিত্বকারী দলের অংশ হিসেবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন? বলছি যে বাংলাদেশের স্বার্থে, রোহিঙ্গা সংকট বাংলাদেশ অনেক বড় একটা সংকট, এই সংকট নিয়ে বাংলাদেশ যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এইগুলো নিয়ে কথা বলবে, আলোচনা করবে, বিভিন্ন সেশনে অংশ নেবে, সেখানে সরকারের প্রতিনিধিত্ব আছেই, পাশাপাশি উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব থাকলে বাংলাদেশের পক্ষে
এই সংকটের নিয়ে কাজ করা, কথা বলা এবং আন্তর্জাতিক মহলকে বোঝানো, তাদের সহযোগিতা সমর্থন পাওয়াটা সহজ হবে। এটা একটা ইতিবাচক দিক, এটা পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকে বলা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে বলেছেন যে এই রাজনীতিবিদদের প্রধান উপদেষ্টার সাথে সফরে যাওয়ার সাথে এই নির্বাচন নিয়ে আলোচনা, সংকট, সংস্কার এগুলোর কোনো সম্পর্ক নাই। তার মানে হচ্ছে কেবলই তারা জাতিসংঘে অধিবেশনে যোগ দেওয়ার জন্য এবং জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে রোহিঙ্গা সংকট সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন, বাড়তি ভূমিকা নেবেন, সেই জন্য তাদের নেওয়া হয়েছে। কিন্তু এটা আমরা কম বেশি সবাই বুঝতে পারি, হারুন ভাইয়ের ধারণার সাথে মিলে বলি, ওনারা শুধু যাত্রা পথে যেতে আসতে না, ওখানে গিয়েও হয়তো আর অনেক আলাপ আলোচনা করবেন, তৎপরতা চালাবেন, সেগুলো খবর আমরা নিশ্চয়ই পাবো তখন। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন, ডক্টর ইউনূস 3 দলের 4 জনকে নিয়েছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা, মহাসচিব এবং বাংলাদেশে এই মুহূর্তে আমি বলবো যে সবচেয়ে জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং খুব ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলের একটা পরিচয় আছে। তো ওনার সাথে আরও একজনকে কেন দিতে হলো এটা আমি জানি না, হারুন ভাই জানলে নিশ্চয়ই বলবেন। আর বাকি দুজন দলকে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু ওনাদের এই তৎপরতা নিউ ইয়র্কে গিয়ে কি হয় নিজেদের মধ্যে বা অন্য কোনো পক্ষের সাথে, অথবা আমরা জানি যে বাংলাদেশের নানান বিষয়ে আমেরিকার ভূমিকা আছে, আপনি কি ধারণা করছেন যে এই যারা অন্য যাচ্ছেন কোনো বাংলাদেশ পক্ষের থেকে সাথেও কোনো আলোচনা হয় কিনা সেদিকেও আমরা নজর রাখবো। আবার ডক্টর ইউনূস সরকারের কেউ কেউ বিদেশ সফরে গিয়ে নানান ঝামেলার মধ্যে পড়েছেন। আমরা দেখেছি অতীতে যখন যারা ক্ষমতায় থাকেন, মানে যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনি যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যান তখন বিরোধী দলের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। তো উনিও তো সরকার প্রধান এবং তার বিরুদ্ধে বিক্ষোভ হওয়াটা অস্বাভাবিক কিছু হবে না। আবার ডক্টর ইউনূসের সরকার এবং তার সরকারের যারা প্রতিনিধি আছেন, উপদেষ্টা আছেন, তারা বিভিন্ন জায়গায় বিদেশ সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। সেরকম পরিস্থিতি এবার হবে কিনা। আপনি বলতে যে এই সকল রাজনৈতিক দলগুলো দেশে যেমন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে, এখন প্রয়োজনে বিদেশের মাটিতেও যদি প্রয়োজন হয় না, সরকারকে সহযোগিতা করার জন্য বিদেশে মাটিতে যাওয়া দরকার নাই, ওখানে গিয়ে ওনারা নিজেরা সমর্থন দেখানো যে আমরাও আছি। হ্যাঁ, আমরাও আছি। বাট ডক্টর ইউনূসের সুবিধা হচ্ছে যে দেখেন শীর্ষ 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমার সাথে আছেন, সো এটা একটা দিক।